অপরাধ জগতের নতুন আতঙ্ক পেনগান। দেখতে সাধারণ একটি কলম হলেও এটি অনায়াসেই কেড়ে নিতে পারে যে কোনো মানুষের প্রাণ। গত বছর খুলনায় কলমের মতো দেখতে এই অস্ত্র দিয়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল। এবার সেই একই মারণাস্ত্রের দেখা মিলল খোদ রাজধানী ঢাকায়। খুবই নিখুঁতভাবে মৃত্যু নিশ্চিত করতে সক্ষম এই বিদেশি মারণাস্ত্র কিভাবে বাংলাদেশে প্রবেশ করলো, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। পুরান ঢাকার নয়াবাজার পার্ক এলাকায় গত ৩ এপ্রিল রাতে অতর্কিত হামলার শিকার হন কোতোয়ালি থানা যুবদল নেতা রাসেল। খুব কাছ থেকে বুকে গুলি চালিয়ে অনায়াসেই সটকে পড়ে হামলাকারীরা, কিন্তু রহস্য দানা বাঁধে রাসেলের ক্ষতের ধরন দেখে। এই ঘটনায় কেরানীগঞ্জ থেকে সাইমন ও কাল্লু নামের ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় কলমের মতো দেখতে এক ভয়ানক আগ্নেয়াস্ত্র। মাত্র কয়েক ইঞ্চি দৈর্ঘ্যের এই অস্ত্রটির নাম পেনগান, যা সংগ্রহ করা হয়েছে প্রায় ৮০,০০০ টাকায়। তবে ভয়ঙ্কর বিষয় হলো আকারে ক্ষুদ্র হওয়ায় তল্লাশিতে খুব সহজেই পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম এই অস্ত্র। ডিবি কর্মকর্তারা বলছেন, এই কলমের ভেতরে থাকে একটি বিশেষ ফায়ারিং মেকানিজম, যা দিয়ে স্বল্প দূরত্বে নিখুঁতভাবে নিশানাভেদ করা যায়। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। তবে এই চিত্রটি বাংলাদেশের জন্য একেবারেই নতুন নয়। গত বছরের ২২ এপ্রিল খুলনার ফুলতলায় ব্যবসায়ী সুমন মোল্লাকে ঠিক একই কায়দায় হত্যা করা হয়েছিল। হামলাকারীরা কলম সদৃশ এই অস্ত্র দিয়ে সুমনের মুখে ফায়ার করে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুখ ও গলার অংশ। খুলনায় উদ্ধারকৃত অস্ত্রটির উৎস ছিল পার্শ্ববর্তী দেশ ভারত। এবারের উদ্ধার হওয়া অস্ত্রটিও পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এসেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। যেহেতু এর গায়ে কোনো নির্মাতা প্রতিষ্ঠানের নাম নেই, তাই ধারণা করা হচ্ছে এটি অবৈধ পথে সীমান্ত পেরিয়েই দেশে ঢুকেছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, পেনগানের মতো ছদ্মবেশী অস্ত্রের ব্যবহার জননিরাপত্তাকে এক বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সাধারণ কলমের মতো দেখতে হওয়ায় যে কোনো ভিআইপি জোন বা জনাকীর্ণ স্থানে এটি বহন করা সহজ। ভয়ঙ্কর এই অস্ত্রটি কিভাবে দেশে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা বের করতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই মরণাস্ত্রের অনুপ্রবেশ বন্ধ করা না গেলে সাধারণ মানুষের জীবন আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।